আপনাদের অনেকেই মনে করেন PPC is the most important thing in your Amazon business. আসলেই কি PPC এত ইম্পর্টেন্ট? এখন আমি আপনাদের যে কথাটা বলবো সেটা শোনার পরে আসলে আপনাদের ফ্রাস্ট্রেটেড লাগবে, আপনারা হতাশ হবেন। আসলে আপনারা ঠিকই ধরছেন যে PPC is not that important at all. একেবারেই ইম্পর্টেন্ট না। এটাতে আপনার সেল ড্রাইভ করে এই ধারণা যাদের আছে সেটা সম্পূর্ণ ভুল। এটা আপনার সেল ড্রাইভ করে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আলোচনা শুনে বুঝতে পারছেন ইটস গোনা বি সুপার এক্সাইটিং, সুপার ফান ভিডিও টুডে। সো আমি আপনাদেরকে এই যে কথাটা বললাম যে PPC আসলে সেল ড্রাইভ করে না, PPC আসলে মোটেও ইম্পর্টেন্ট না, এই কথা শুনে আপনারা অনেকেই হতাশ হয়েছেন। আমি জানি আসলে কারণটা কি, কেন আমি এই কথা বলছি। বিকজ PPC বলেন বা যেটাই বলেন, অ্যাডভার্টাইজিংয়ের মেইন পারপাসটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট অথবা যেই সার্ভিস সেটা একজন কাস্টমারের সামনে আপনি প্রেজেন্ট করবেন। কাস্টমার সেইখান থেকে আপনার প্রোডাক্ট পেজে আসবে কি আসবে না, আপনার সার্ভিস চেক করতে আসবে কি আসবে না, সেইটা কিন্তু আপনার বিজ্ঞাপনের কাজ না। আপনার বিজ্ঞাপনের কাজটা হচ্ছে রাইট অডিয়েন্সের সামনে আপনার ইনফরমেশনটা বা আপনার সার্ভিসটা কিংবা আপনার যে প্রোডাক্টটা সেটাকে প্লেস করা, এরপরে তাকে ড্রাইভ করে নিয়ে আসার পুরো কাজটা কিন্তু আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস বা যে যেটাই করে থাকে না কেন সেটা। সো ইন দিস ভিডিও আই এম গোয়িং টু শেয়ার 5 checklists that you should check before even running your PPC. And by the way, I am going to share a bonus tip, a pro tip, somewhere in between in my video, so watch carefully. So are you ready? Alright, let's do this. Alright, checklist number 1. PPC শুরু করার পূর্বে সবার আগে চিন্তা করেন যে আপনার প্রোডাক্ট পেজ ফুললি অপটিমাইজ কিনা, in terms of SEO, in terms of graphics, A+ content, videos, images, অর্থাৎ কনভার্সন ফ্রেন্ডলি কিনা, SEO অপটিমাইজড কিনা। সো ফুললি অপটিমাইজ কিনা অবশ্যই এই বিষয়টা চেক করবেন, এই বিষয়টা ভালো করে অ্যানালাইসিস করবেন। আপনার কম্পিটিটররা কী করতেছে, আপনি কী করছেন, কীভাবে আসলে আপনার প্রোডাক্ট পেজটা আপনি অপটিমাইজ করছেন। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো চেক লিস্ট নাম্বার 2, আপনার প্রোডাক্ট যেই ক্যাটাগরিতে বিলং করে আপনি সেই ক্যাটাগরিটা ঠিকভাবে সিলেক্ট করছেন কিনা, দ্যাট ইজ অলসো ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ আপনার প্রোডাক্ট যদি রাইট ক্যাটাগরিতে না থাকে, আপনার প্রোডাক্ট আসলে কাস্টমারের সামনে অ্যামাজন প্লেসই করবে না। ইভেন আপনি যদি অ্যাডও রান করেন, সেই অ্যাডে একটা ইমপ্রেশনও আসবে না। সো ক্যাটাগরিটা অবশ্যই যেটা রাইট ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে হবে। তো চেকলিস্ট নাম্বার 3, আপনার যেই কিওয়ার্ডস সেইগুলো আসলে ইন্ডেক্সড কিনা, অর্থাৎ অ্যামাজন কি মনে করে যে আপনার যে কিওয়ার্ডগুলো আপনি সিলেক্ট করছেন সেই কিওয়ার্ডগুলো আপনার প্রোডাক্টের সাথে অ্যাটাচড কিনা, আপনার প্রোডাক্টের সাথে রেলেভেন্ট কিনা। যদি অ্যামাজন এটা না মনে করে, আপনি সারা জীবন ধরে PPC রান করেন, কোনো লাভ হবে না। সুতরাং সবার আগে এটাও চেক করতে হবে যে যেই সব কিওয়ার্ডস আপনি শর্ট লিস্ট করছেন সেই সব কিওয়ার্ড অ্যামাজন আপনার প্রোডাক্টের সাথে রেলেভেন্ট মনে করে কিনা। এটা কীভাবে চেক করবেন? এটা দুইটা ওয়ে আছে, একটা ফ্রি ওয়ে, একটা পেইড ওয়ে। পেইড ওয়ে হচ্ছে যে সমস্ত পেইড টুলস আছে অনলাইনে সেগুলো যে কোনো একটা দিয়ে এটা চেক করতে পারেন। আর ফ্রি ওয়ে হচ্ছে আপনার যেই এইসিন এবং যেই কিওয়ার্ড, যদি একটা প্লাস সাইন মাঝখানে দিয়ে আপনারা অ্যামাজনে গিয়ে ডিরেক্টলি সার্চ করেন, তাহলে সেই প্রোডাক্ট আপনার সেটা সেই সার্চের আন্ডারে আসার কথা। যদি আসে তার মানে আপনার প্রোডাক্ট ওই কিওয়ার্ডের জন্য ইন্ডেক্স, যদি না আসে তাহলে আপনার প্রোডাক্ট ওই কিওয়ার্ডের জন্য ইন্ডেক্স না, অর্থাৎ অ্যামাজন মনে করতেছে আপনার প্রোডাক্ট ওই কিওয়ার্ডের সাথে রেলেভেন্ট না। সো ওই প্রোডাক্টে আপনি যতই অ্যাড রান করেন, যাই করেন না কেন, কোনো কাজ হবে না। চেকলিস্ট নাম্বার 4, অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 ক্রুশাল। আমি দেখি যে অনেকেই এই কাজটা করে না, সেটা হচ্ছে ক্যাম্পেইন বা PPC রান করার পূর্বে একটা নেগেটিভ কিওয়ার্ড লিস্ট তৈরি করবেন। নেগেটিভ কিওয়ার্ড লিস্ট তৈরি করার কারণ হচ্ছে আপনি যখন অটোমেটিক ক্যাম্পেইন কিংবা ব্রড বা ফ্রেজ ম্যাচ এগুলো যখন চালু করবেন, যখন অ্যামাজনকে ওই নেগেটিভ লিস্ট অফ কিওয়ার্ডটা পুরোপুরি দিয়ে দিবেন, তার মানে হচ্ছে অ্যামাজন ওই সমস্ত জায়গায় আপনার প্রোডাক্ট অ্যাড শো করবে না যেগুলো আসলে ইররেলেভেন্ট এবং যেগুলোতে আপনি অনেক টাকা খরচ করতেন। সো নাও একদম স্টার্ট থেকে আপনার অ্যাডটা কিন্তু অপটিমাইজ হয়ে যাচ্ছে। সো ম্যাক্সিমাম সেলাররা যেটা করে যে স্টার্ট করে 2-4 দিন 7 দিন যাওয়ার পর রিপোর্ট দেখে তারপরে নেগেটিভ অ্যাড করে, উইচ ইজ এ রং স্টেপ। বিকজ এই 7-10 দিন যে কয়দিনই হোক না কেন আপনি কিন্তু অনেকগুলো টাকা আননেসেসারি ওয়েস্ট করে ফেলছেন, যেটা আপনি করতেন না যদি আপনি একটা নেগেটিভ কিওয়ার্ড লিস্ট বিল্ড আপ করতেন। Alright, in the beginning of the video, remember I say that I will give you a pro tip, a bonus tip. So আমি একটু পরে সেই বোনাস টিপটা শুরু করব। তার আগে চলুন আমরা নাম্বার 5 যে চেকলিস্টটা সেটা জানি, এবং সেটা হচ্ছে সেট আপ a clear goal, strategy. সো অনেকেই এটা করে না, তারা ঠিকমতো তাদের প্রফিট ক্যালকুলেট করে না, তারা তাদের এই কস্ট, তাদের টকস, তাদের ওভারঅল মার্জিন কোনো কিছুই আসলে ডিফাইন করে না। তাদের মেইন গোল, অর্থাৎ PPC তারা কেন করতে চাচ্ছে, তাদের গোলটা কি, সেগুলো তারা সেট আপ করে না। যেই কারণে PPC রান করে জাস্ট একটা জিনিসই তাদের মাথায় থাকে যে আমার সেল করতে হবে, PPC করলে আমার সেল আসবে। এইটাই আসলে সবার কমন ধারণা, কিন্তু আমরা শুরুতেই বলছি PPC ইজ নট রেসপন্সিবল ফর মেকিং এ সেল। PPC আপনার সেলের জন্য দায়ী না, PPC জাস্ট আপনার রাইট কাস্টমারের সামনে অ্যাড প্লেস করবে। সুতরাং আপনার আগে গোল সেট করেন, আপনার স্ট্র্যাটেজি কি, আপনার গোলটা কি, এগুলো আগে সেট করেন। এগুলো সেট না করে PPC স্টার্ট করবেন না। অলরাইট, নাও উই আর অল রেডি ফর দ্য বোনাস প্রো টিপ।
চেকলিস্ট নাম্বার 2-তে আমরা বলছিলাম যে ক্যাটাগরি সিলেকশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি আপনার ক্যাটাগরি সিলেকশন রাইট না হয়, সেই ক্ষেত্রে অ্যামাজন কখনোই আপনার প্রোডাক্ট রাইট অডিয়েন্সের সামনে প্লেস করা তো দূর ইমপ্রেশনই আসবে না। তো আমরা সবাই জানি যে অ্যামাজন ধীরে ধীরে এআই দিকে মুভ করতেছে, ইভেন ই কমার্সটা টোটালি আসলে এআই দিকে ধীরে ধীরে মুভ করতেছে। সো অ্যামাজন কিন্তু নতুন নতুন এআই ফিচার নিয়ে আসতেছে। তার মধ্যে একটা ফিচার হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টের যে মেইন ফটো, সেই ফটোটা শুরুতেই আপলোড করতে পারেন লিস্টিং ক্রিয়েশনের সময়। তখন অ্যামাজন সেই ফটো অ্যানালাইসিস করে আপনাকে বলবে যে দিস ইজ দ্য রাইট ক্যাটাগরি ফর ইউ। তো যদি দেখেন যে সেই ক্যাটাগরি যেটা অ্যামাজন আপনাকে বলে দিচ্ছে বা অ্যামাজন এআই আপনাকে দিচ্ছে, সেই ক্যাটাগরি যদি আপনার এক্সপেক্টেড ক্যাটাগরির সাথে ম্যাচ না করে, তাহলে এদার আপনার মেইন যে ফটো সেইটা আসলে টোটালি অপটিমাইজ না, অথবা যেই ক্যাটাগরি আপনি চিন্তা করছিলেন আপনার জন্য পারফেক্ট, সেটা আসলে পারফেক্ট না। সো যেটাই হোক না কেন, এই দুইটার যে কোনো একটাতে কাজ করেন বা যেটা আপনার কাছে মনে হয় সঠিক সেটাতে কাজ করেন, ইনশাল্লাহ বেটার রেজাল্ট পাবেন। সো অলরাইট, এই ভিডিওতে আমরা যেই লেসনটা শিখলাম সেটা হচ্ছে পিপিসি আসলে ইম্পর্টেন্ট, কিন্তু সেটা স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। এবং পিপিসি রান করার পূর্বে অবশ্যই যেই 5টা চেকলিস্টের কথা বললাম, সেই 5টা চেকলিস্ট অবশ্যই চেক মার্ক করে নেবেন। আদারওয়াইজ পিপিসি রান করলে আসলে বিপদেই পড়বেন, কোনো লাভ হবে না। সো আই হোপ ইট হেল্পস অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।